আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমরা দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগকে অস্থির করার জন্য একটা কুচক্রী মহল বিভিন্নভাবে লেগেছে। আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে একটি রাম মূর্তি তৈরি করছে। ঠিক আছে, হিন্দু ধর্মাবলম্বীরা তারা রাম মূর্তি তৈরি করুক, আমাদের সমস্যা নেই। কিন্তু বিষয় হচ্ছে তারা আওয়ামী লীগের আমলে 17 বছর তারা কোথায় ছিল? তাদের অবশ্যই একটা উদ্দেশ্য আছে। তাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশকে অস্থিতিশীল করা। তাই আমাদের দেশের সাধারণ নাগরিক যারা আছে তাদেরকে আমি আহ্বান জানাচ্ছি অতি তাড়াতাড়ি যেন তাদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হয়, এবং তারা চাচ্ছে আমাদের দেশটাকে অস্থিতিশীল করতে। রাম মূর্তি তৈরি করুক, সমস্যা নেই আমাদের কোনো। কিন্তু বিষয় হচ্ছে তারা আমাদের নতুন সরকার গঠন হওয়ার 1 বছরের ভিতরে তারা এইসব কার্যকলাপ কেন করছে? অবশ্যই তাদের উদ্দেশ্য আছে, কোনো উদ্দেশ্য আছে দেশকে অস্থিতিশীল করা। তারা ভারতের মদদে তারা এইসব কারবার করছে। তাদের সুখ এদেশে মনে হয় সহ্য হচ্ছে না। তারা যে এত আরামে আছে তাদের এটা সহ্য হচ্ছে না। তাই আমাদের দেশের জনগণকে আমি জানাই যে তাদের বিরুদ্ধে এখনই শক্ত হাতে প্রতিরোধ গড়ে তোলা দরকার। আর যদি না করা হয় তাহলে আমাদের দেশকে তারা অস্থিতিশীল করে তুলবে। রাম মূর্তি এখন বানানোর কোনো দরকার ছিল না। তোরা ঢাকা বিভাগে বানা, সমস্যা নাই। তোরা এমন একটা জায়গায় বানাচ্ছ, সেটা একটা সেন্সিটিভ জায়গা, রংপুর বিভাগে। তোরা চাচ্ছ যে রংপুর দখল করতে, কিন্তু তোরা দখল জীবনে করতে পারবে না। আশা করি আমাদের দেশের মানুষ বুঝতে পারবে। এটার বিরুদ্ধে এখনই সোচ্চার হওয়া দরকার। আল্লাহ হাফেজ।